হ্যালো ফ্রেন্ড, আসসালামু আলাইকুম। ফেরিয়ান কেজের ইউটিউব চ্যানেল পক্ষ থেকে সবাইকে স্বাগতম। বন্ধুরা, আমরা কিন্তু আজকে একটা নতুন ভার্চুয়াল কার্ড নিয়ে এসেছি। এই কার্ড কিন্তু আপনি একদম ফ্রিতে নিয়ে নিতে পারবেন, কোনো 1 সেন্টও আপনাকে খরচ করতে হবে না। এবং এই কার্ডের বিশেষত্ব ব্যাপার হচ্ছে আপনারা চাইলে এই কার্ডের নাম্বার চেঞ্জ করে নিতে পারবেন। তো এইখানে দেখেন একরকম নাম্বার আছে, লাস্ট নাম্বার। আমি কার্ডের সম্পূর্ণ ডিটেলস না দেখাই, লাস্ট নাম্বার আছে। চাইলে এই নাম্বার মানে মূল যে কার্ড, ওই কার্ডটা আপনি চেঞ্জ করে নিতে পারবেন। তো কার্ড চেঞ্জ করতে আপনি সেটিংয়ে চলে আসবেন। সেটিংয়ের ভিতরে আসার পরে এখানে দেখবেন রিপ্লেস কার্ড লেখা আছে। রিপ্লেস কার্ড বলতে আপনি কার্ড নাম্বার চেঞ্জ করে নিতে পারবেন। অনেক সময় হয় কার্ডটা অনেকের কাছে দিয়েছেন, আপনার কার্ড থেকে তারা পেমেন্ট করে নিতে চায়, তো আপনি এখান থেকে রিপ্লেস করে নিলে আর কিন্তু কেউ আপনার কার্ড দিয়ে পেমেন্ট করতে পারবে না। এখানে টিকমার্কে ক্লিক দিয়ে কন্টিনিউতে ক্লিক করে দিবেন। এই যে দেখেন, এখানে টিকমার্কতে ক্লিক করে কন্টিনিউতে ক্লিক করার পরে আবার যেগুলো আসবে ওইগুলো টিকমার্ক দিয়ে কন্টিনিউ করলে আপনি একটা নতুন কার্ড পেয়ে যাবেন। তো আমি একটু আগেই নিচ্ছি, যে কারণে আমার এখন নেওয়ার কোনো দরকার নেই, তাই নিচ্ছে না। আপনারা চাইলে আপনাদের ইচ্ছে মতো কার্ড বানিয়ে নিতে পারবেন। আর এই কার্ড যদি আপনি ক্রিয়েট করার সময় আমাদের রেফার লিঙ্ক ইউজ করেন, তাহলে আমরা আগামী মাসের 10 তারিখে আমাদের টেলিগ্রাম চ্যানেলে লাইভে একটা গিভওয়ে করব, যেখানে যদি প্রতিযোগী সংখ্যা বেশি হয় তাহলে কিন্তু 20 জনকে $5 করে গিভওয়ে করা হবে, এবং যদি প্রতিযোগী সংখ্যা কম হয় তাহলে কিন্তু 10 জনকে $10 করে গিভওয়ে করা হবে। যেহেতু আমাদের চ্যানেলে মেম্বার সংখ্যা খুবই কম, সেহেতু আপনাদের এলিজিবল এবং পুরস্কার পাওয়ার সম্ভাবনা খুবই বেশি। তো আপনারা কিভাবে গোল্ডেন কার্ড নেবেন এবং এই গিভওয়েতে এলিজিবল হবেন আমরা আপনাদেরকে ভিডিওর মাধ্যমে দেখিয়ে দিচ্ছি। তো চলুন বেশি কথা না বাড়িয়ে এখন ভিডিও কন্টিনিউ করি, কিভাবে আপনারা গোল্ডেন কার্ড নেবেন এবং কিভাবে এলিজিবল হবেন, এটা আপনাদের ভিডিওর লাস্টে আমরা দেখিয়ে দিচ্ছি। তো এখানে গোল্ডেন অ্যাপসে অ্যাকাউন্ট করার জন্য সর্বপ্রথমে প্লে স্টোরের ভিতরে চলে আসবেন, সার্চ বক্সে লিখবেন GLUON গোল্ডেন, GLUON গোল্ডেন। তো এখানে দেখেন, আপনারা দেখতে পাবেন এরকম অ্যাপসের লোগো দেখতে পাবেন। এখানে কিন্তু ওপেন লেখা আছে, আপনারা ইনস্টল করে নেবেন। আমার যেহেতু আগে থেকে ডাউনলোড করা আছে এই জন্য ওপেন দেখাচ্ছে। তো চলুন আপনাদেরকে দেখাই কীভাবে এখন আপনারা অ্যাকাউন্ট করবেন। গোল্ডেন অ্যাপসের ভিতরে আসার পরে এরকম একটা ইন্টারফেস শো করবে। এখান থেকে আপনারা কন্টিনিউ বাটনে ক্লিক করে দেবেন। কন্টিনিউ বাটনে ক্লিক করার পরে এখানে আপনারা যে জিমেইল দিয়ে অ্যাকাউন্ট করবেন সেই জিমেইলটা দিয়ে দেবেন। এনি জিমেইল কিন্তু দিতে পারেন, কোনো সমস্যা নেই। পার্সোনাল জিমেইলে কিন্তু সমস্যা নেই। এখানে আবার কন্টিনিউ বাটনে ক্লিক করে দেবেন। তো কন্টিনিউ বাটনে ক্লিক করার পরে যতক্ষণ লোডিং নেবে ওয়েট করবেন। এখানে কিন্তু আপনার মেইলে একটা কোড গেছে, আমার মেইলে কোড গেছে। কোড দেওয়ার সাথে সাথে কিন্তু অ্যাকাউন্ট হয়ে যাবে। তো এখানে কোড সাবমিট করার পরে আপনাদের অ্যাকাউন্ট হয়ে যাবে। অ্যাকাউন্টের ভিতরে আসার পরে এখান থেকে অ্যালাও বাটনে ক্লিক করে দেবেন। অ্যালাও বাটনে ক্লিক করার পরে এখানে যা আসবে তাতে ক্রস চিহ্নতে ক্লিক করবেন। ক্রস চিহ্নিত দেওয়ার পরে এখান থেকে সর্বপ্রথমে প্রোফাইলের উপরে ক্লিক করে দেবেন। তো প্রোফাইলের উপরে যাওয়ার পরে এখান থেকে আপনারা রেফারের উপরে ক্লিক করে দেবেন। তো রেফারের উপরে ক্লিক করার পরে ভেরিফাই করার আগে কিন্তু আপনাদের রেফার লিঙ্ক বসিয়ে নিতে হবে। তো রেফারের উপরে ক্লিক করার পরে আপনারা রেফার লিঙ্কটা কোথায় পাবেন? এই যে ভিডিওটা আপনি কন্টিনিউ করতেছেন এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে আমাদের রেফার লিঙ্ক পেয়ে যাবেন, অথবা আপনারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে আমাদের রেফার লিঙ্ক পেয়ে যাবেন। তো টেলিগ্রাম চ্যানেল আপনারা কীভাবে খুঁজে পাবেন? টেলিগ্রামে যাবেন। টেলিগ্রামে যে আপনারা লিখবেন KJR 3600 3600 KJR 3600, অথবা এই ভিডিও ডিসক্রিপশন বক্সে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কও পেয়ে যাবেন। যদি তাও না পান আপনারা টেলিগ্রামে যাবেন, যে লিখবেন 3600, তাইলে কিন্তু আমাদের চ্যানেলের লিঙ্ক চলে আসবে। 1000 ফলোয়ার এখনও হয়নি, আমাদের কিছুটা কম বেশি আছে। আপনারা প্রোফাইলে আসবেন, এসে স্ন্যাপের উপরে ক্লিক করবেন। ক্লিক করার পরে গোল্ডেন কার্ডের উপরে ক্লিক করে দেবেন। তো গোল্ডেন কার্ডের উপরে ক্লিক করার পরে এখানে আপনারা 2 জায়গায় বাংলাদেশ সিলেক্ট করে দেবেন। প্রথমটাতেও বাংলাদেশ দেবেন, দ্বিতীয়টা বাংলাদেশ দিয়ে কন্টিনিউ বাটনে ক্লিক করবেন। এখানে আপনারা NID অনুযায়ী ফার্স্ট নেম, লাস্ট নেম এবং ডেট অফ বার্থ দিবেন। এবং নাম্বার আছে, নাম্বার আপনি এনি নাম্বার দিতে পারবেন। নাম্বার কিন্তু কোনো কাজের না, আপনারা যে কোনো নাম্বার ইউজ করতে পারেন। এবং যারা নতুন আছেন তারা কিন্তু অনেকেই জানেন না কীভাবে ডেট অফ বার্থটা সিলেক্ট করতে হয়। তো চলুন দেখাই দিই। সর্বপ্রথম ডেট অফ বার্থের উপর ক্লিক করবেন। আগে আপনারা ইয়ারটা সিলেক্ট করে দেবেন, কত ইয়ার ওল্ড ওইটা সিলেক্ট করে নেবেন। 1995, আমার 1995 সিলেক্ট করে নিলাম। পরে মাস এবং বছর সিলেক্ট করে নেবেন, তাহলে কিন্তু খুব সুবিধা হবে। নেক্সট বাটনে ক্লিক করবেন। এখানে আবার বাংলাদেশ সিলেক্ট করে নেবেন। বাংলাদেশ সিলেক্ট করে আপনারা যে কোনো একটা নাম্বার এখানে দিয়ে আপনারা কন্টিনিউ বাটনে ক্লিক করে দেবেন। তো কন্টিনিউ বাটনে ক্লিক করার পরে আপনার অ্যাড্রেস, তো সর্বপ্রথমে উপরে আপনার জেলা, আপনি কোন জেলা থেকে আপনার NID করেছেন সেই জেলার নামটা উপরে লিখে দেবেন। তো
প্রথম কোডে আপনারা আপনাদের জেলা অথবা থানার নাম লিখবেন। থানার নাম লিখলে কিন্তু আপনারা আপনাদের ডিভিশনের নাম দেখতে পাবেন। দেন আপনারা বাকিগুলো কিন্তু অপশনাল, আপনারা জাস্ট নিচের দিকে যাবেন, যে এখানে দেখবেন পোস্ট কোড লেখা আছে অথবা জিপ কোড, এটা দিবেন। দেওয়ার পরে আপনারা এখান থেকে নেক্সট বাটনে ক্লিক করে দিবেন। কন্টিনিউ বাটনে ক্লিক করার পরে আপনার সামনে এরকম একটা অপশন আসবে। এরকম একটা অপশন আপনারা এখানে যা আছে আপনারা ইচ্ছে মতো দিতে পারবেন। এখানে যা আছে যেটা মন চায় এটাই দিতে পারবেন, কোনো সমস্যা নেই। যেগুলো যা আছে আপনার স্যালারি ইচ্ছে মতো 30-35 হাজার দিয়ে দিবেন। এখানে পার্সোনাল কার্ড দিতে পারেন, বাট এখানে আপনি 1000 বা $5000 যাই দিবেন, এটা হচ্ছে আপনার মনের মতো ইচ্ছে মতো দিয়ে কন্টিনিউ বাটনে ক্লিক করে দিবেন। এখানে আপনি আবার বাংলাদেশ সিলেক্ট করে দেবেন। বাংলাদেশ সিলেক্ট করে নেওয়ার পরে নিচের দিকে দেখবেন আইডি টাইপ, এখানে আপনি ন্যাশনাল আইডি কার্ড দিয়ে দিবেন। দেওয়ার পরে আইডি কার্ডের যে নাম্বার আছে এই নাম্বারটা আপনি এখানে লিখে দেবেন। তো এখানে এনআইডি নাম্বারটা আপনারা খুব সতর্কতার সহিত লিখবেন, কারণ এনআইডি নাম্বার যদি ভুল হয় তাহলে কিন্তু অ্যাপ ভেরিফিকেশন হবে না। তো মাস্ট বি ভেরিফিকেশন করার জন্য সুন্দরভাবে লিখবেন। লেখার পরে এখানে নেক্সট বাটনে ক্লিক করে দেবেন, দিয়ে সাবমিটের উপরে ক্লিক করে দেবেন। সাবমিটের উপরে ক্লিক করার পরে এখানে দেখবেন আইডি কার্ডের ফ্রন্ট সাইড এবং ব্যাক সাইড, আইডি কার্ডের প্রথম পার্ট এবং দ্বিতীয় পার্ট এখানে আপনারা দিয়ে দিন। প্রথম কার্ডে আমি আপনার আইডি কার্ডের ফ্রন্ট সাইড দিয়ে নিলাম এবং পরের কার্ডে আমি আমার আইডি কার্ডের ব্যাক সাইড দিয়ে কন্টিনিউ বাটনে ক্লিক করে দিলাম। তো এখানে কন্টিনিউ বাটনে ক্লিক করার পরে টেক সেলফি নামে একটা অপশন দেখতে পাবেন। এখানে টেক সেলফিতে আপনার ফেসের দিকে নিয়ে লাইভ ভেরিফিকেশন করার সময় একটা সেলফি ওঠাবে। এখানে কিন্তু ক্যামেরা শুধু মুখের দিকে ধরে রাখলেই হবে না, ক্যামেরা দেখেন এখানে সেলফি অপশন আছে, এখানে ক্লিক করলে কিন্তু ছবি ওঠাতে হবে। ছবি ওঠালে কিন্তু তারপরে আপনি ছবিটা সাবমিট করতে পারবেন। সাবমিট করার পরে আপনার সামনে এরকম একটা ইন্টারফেস শো করবে, এখান থেকে আপনি ভেরিফিকেশনের উপরে ক্লিক করে দেবেন। তো ভেরিফাইয়ের উপরে ক্লিক করার পরে এখান থেকে আপনি ডানের উপরে ক্লিক করে দেবেন। আপনার সামনে যদি এরকম ইন্টারফেস শো করে, ডানের উপরে ক্লিক করার পরে এখান থেকে আপনি ভেরিফিকেশন লিঙ্কের উপরে একটু ক্লিক করে দেবেন। তো ভেরিফিকেশন লিঙ্কের উপরে ক্লিক করার কিছুক্ষণ পরে আপনি একটু রিফ্রেশ দিবেন। রিফ্রেশ দেওয়ার পরে কিন্তু কার্ডটা অ্যাপ্রুভ হয়ে যাবে। তো এখান থেকে আপনি অ্যাপ্রুভ বাটনে ক্লিক করে দিবেন, দিয়ে সবগুলো টিকমার্ক আপনি উঠাই দিবেন। যেগুলো টিকমার্ক আসবে সবগুলো টিকমার্ক উঠাই দিয়ে কন্টিনিউ বাটনে ক্লিক করে দিবেন। কন্টিনিউ বাটনে ক্লিক করার সাথে সাথে কিন্তু আপনার কার্ডটা অ্যাক্টিভ হয়ে যাবে। তো কার্ড অ্যাক্টিভ হলে এরকম কনগ্রেচুলেশন অপশন আপনার সামনে আসবে। আসার পরে এখান থেকে আপনারা কার্ডের নাম্বার সব কিছুই ইনস্ট্যান্টের পেমেন্টটা কীভাবে করবেন চলুন দেখাই দিই। তো সর্বপ্রথম আপনারা প্লে স্টোরের ভিতরে চলে আসবেন। প্লে স্টোরের ভিতরে আসার পরে এখান থেকে বুকসের উপরে ক্লিক করে দিবেন। তো বুকসের উপরে ক্লিক করার পরে এরকম একটা ইন্টারফেস আপনার সামনে শো করবে। আপনি চাইলে এখানে সার্চ বক্সে সার্চ করতে পারেন, যেগুলো সার্চ বক্সে সার্চ করতে হয় ওইগুলো আমি আগেই পারচেস করে ফেলছি। আপনারা যদি আগে থেকে পারচেস না করে থাকেন তাহলে এটা সার্চ করতে পারেন, লাকোনা, LACONA, লাকোনা আপনারা সার্চ করলে এখানে দেখেন এই যে এটা কিন্তু অ্যাকসেন্টের ছিল, আমি পারচেস করে ফেলেছি। আরও নিচে কয়েকটা ছিল অ্যাকসেন্টের, এই যে দেখেন এইগুলো কিন্তু আমি পারচেস করে ফেলেছি। তো এখন আপনাদের আমি দেখাই যেগুলো পারচেস করিনি ওর ভিতর থেকে একটা দেখাচ্ছি। এই যে দেখেন এখানে একটা 2 সেন্টার আছে, এই যে 1 সেন্ট 2 সেন্টের যেগুলো আছে এইগুলোই পারচেস করবেন। তার উপরে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে ই বুক লেখা আছে, ই বুকসের উপরে ক্লিক করবেন। ই বুকসের উপরে ক্লিক করে যে কার্ড দিয়ে আপনি কাজ করেছেন, যে কার্ডটা কেবল বানাইছেন গোল্ডন কার্ড, মাস্ট বি ওইটাই ইউজ করবেন। তো এখানে দেখেন যদি আপনার আগে কোনো কার্ড অ্যাড করা থাকে এখান থেকে চেঞ্জ করে নিতে পারেন। এই যে এখান থেকে চেঞ্জ করে আপনারা এখানে অ্যাড কার্ডে ক্লিক করে এখান থেকে এই যে কোনো 2টা অথবা 3টা, যে কোনো 2টা অথবা 3টা ট্রানজ্যাকশন করবেন 1 সেন্ট 2 সেন্টের। করার পরে এর একটা স্ক্রিনশট আমাদের কাছে পাঠাবেন, তাইলে কিন্তু আপনি এয়ারড্রপের জন্য এলিজিবল হয়ে যাবেন। যারা এত সময় কষ্ট করে ভিডিওটা দেখেছেন অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন।